তো হ্যালো গাইস, আজকে আমার মা আমাকে সকাল সকাল বলছিল যে গোবর ফালানোর জন্য একটা বানানোর জন্য প্রতিদিন বলে, আজকে একটু বেশি করে বলতেছিল, তাই আমি একটু সকাল সকাল শুরু করে দিলাম। গোবর ফালানোর পাত্রটা বানানো কি যায় কিনা দেখি, চলো। তো প্রথমে আমি কিছু বাঁশের থেকে বেতি তৈরি করে নিয়েছি, আর এগুলোকে মাপযোগ করে এদিক ওদিক এপার ওপার মিলিয়ে মাপযোগ করে সুন্দর করে বসিয়ে নিয়ে শেপ আকারে তৈরি করে বাস আমি বানাতে যাব। আর তোমরা ততক্ষণে দেখতে থাকো আমি কি করে বানাচ্ছি। আর যদি ভালো লাগে পাত্রটি তোমরাও বানাতে পারবে। দেখো কি করে বানানো হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো, দুটো বেঁধে দেওয়ার পরে এই দিক থেকে ওই দিক মাপযোগ করে সমান্তরাল মানে সমান চতুর্দিকে সমান আছে কিনা দেখছি, ট্রাই করছি। আর যখনই হয়ে যা সমান হয়ে গেল তখনই মনে করো যে কমপ্লিট। তারপর চতুর্দিকে বেতি রাউন্ড করে। আর তোমরা তো এখনো বুঝতে পারলে না এটা কি বানানো হচ্ছে, ততক্ষণ তোমরা সঙ্গে থাকো, দেখো বুঝতে পারবে অবশ্যই এটা কি বানাচ্ছি। আর যাদের গোবর ফালানোর পাত্র নেই, বানানোর জন্য প্রয়োজন, তারা সঙ্গে থাকো, দেখো আর বানানোর চেষ্টা করো, অবশ্যই বানাতে পারবে। দেখো, দুটো ব্যথা দেওয়ার পরে আরেকটা রাউন্ড দিয়ে আর দুটো ব্যথা এই দিক দিয়ে উল্টো পাশ দিয়ে ঘুরিয়ে নিচ থেকে নিয়ে টেনে এদিকে টেনে মাঝখান দিয়ে ছেড়ে দাও, বাস হয়ে গেল। আর দুটো দিয়ে দাও, মাছ বন্ধ, সুন্দর পাত্র হয়ে যাবে গোবর ফালানোর। সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটি। চুপ। আর কাজ দেখতে যতটা সহজ মনে হয় ততটা সহজ কিন্তু সব কাজই হয় না। এই কাজের মধ্যেও অনেকটা, প্রতিটা কাজে কোনো না কোনো জটিলতা রয়েছে। আর দেখতে দেখতে দেখো আমি অনেকটা দূর বানিয়ে ফেললাম, দেখো তোমাদের সামনাসামনি। আর লাইভ প্রমাণ দেখো আমি বানাচ্ছি, আর তোমরাও ঠিক বানাতে পারবে এরকমভাবে নিয়ে চতুর্দিকে রাউন্ড করতে করতে ঘুরতে ঘুরতে বসতে বসতে দেখো সুন্দর একটা তৈরি হয়ে যাচ্ছে। তৃতীয় পর্বের লাইন দেখো, এখন দুটো বেতা দিয়ে একসঙ্গে নিয়ে এটা চতুর্দিকে এরকম করে ভেঙে কোনোটা একটু চাপা দিয়ে প্রেস করে ভেঙে নিয়ে ওটাকে রাউন্ড করো। চলো ঘুরতে থাকো, দেখো আমি কি করে বানাচ্ছি। আর এত বক বক করতে পারবো না, কারণ আমি কাজ করতে হবে, আমাকে কাজ করতে দাও, আমি কাজ করি, তোমরা শুধু দেখো। আর হ্যাঁ, দেখলে শুধু হবে না, তোমরাও বানানোর চেষ্টা করো, যেন তোমাদের মাকেও এরকম একটা গোবর ফালানোর যার যার মা বাড়িতে গোবর ফালায় বা গোবর ফালানোর পাত্র প্রয়োজন বেশি হয় তারাই শুধু। আর যারা গোবর কি জিনিস চেনে না, জানে না, তারা দূরে থাকো ভিডিওটা থেকে, তারা বুঝবেও না। আর যারা বুঝো তারা কিন্তু অবশ্যই একটা লাইক করবে, কারণ ভিডিওটা কিন্তু করতে অনেকটা পরিশ্রম তো হচ্ছেই, বুঝতেই পারছো। দেখো সব কাজ তো সমান না, এটা সম্ভবই না যে কেউ পারবেও না হয়তো, কিন্তু ট্রাই করলে অবশ্যই কেউ পারবে। কারণ আমি কিন্তু এটা প্রথমে পারতাম না। যাই হোক, আমার বাড়ির সবাই জানে এই কাজটা, ঠাম্মা, দাদু, মা, বাবা, দিদি, ভাই, বোন সবাই জানে। আমিও তাদের ফাঁকে শিখে নিয়েছিলাম, তাই বানিয়েও ফেললাম। আর তোমরাও যদি ট্রাই করো অবশ্যই পারবে। দেখতে দেখতে দেখো, আমি প্রসেসটা তো পুরোটাই বলে দিচ্ছি কী করে বানানো হয়, কী করে, দেখো আমি কী করে করছি। দেখতে দেখতেই তো মানুষ শিখতে পারে, তাই দেখো চলো। আর দেখতে দেখতে দেখো এই দিক দিয়ে 2 রাউন্ড করে চলে যাচ্ছি আমি, 2 রাউন্ড করে ঘুরিয়ে দিচ্ছি। তোমরা দেখতে থাকো আর কি করে বানাচ্ছি, সুন্দর বুঝতে পারবে। আর কয়েক রাউন্ড ঘুরলে হয়তো পুরোটাই কমপ্লিটের দিকে চলে আসবে, আর তখনই সুন্দর হয়ে যাবে বানানোটাও। দেখো, বলার সঙ্গে সঙ্গে রাউন্ডের পর রাউন্ড ঘুরছি, শুধু তাড়াতাড়ি চলে আসছে আর হয়েও যাচ্ছে তাড়াতাড়ি। এখন তো প্রায় শেষের দিকে, এখন শুধু উঠিয়ে বসিয়ে বাস। চলো দেখতে দেখতে এটাকে সুন্দর করে বানানোর চেষ্টা করি, কিরকম হয় দেখি। আশা করি তোমরা যদি ভাবো ভালো হবে তাহলে হয়তো ভাববে কি এটা কি হচ্ছে নাকি, এটা কি হবে সত্যি আদৌ, কেমন দেখা যাচ্ছে, ভালোই না। আর একটা জিনিস, চলতে চলতে তো ব্যথা তো অনেক লম্বাও হয় না, খাটো শেষ। দেখো জয়েন্ট কি করে পড়ছে, আর জয়েন্টগুলো দিতে একটু হয়তো
শক্ত টাইট মানে পরিশ্রমের সময় লাগে, তারপর দেখো ঘুরো আর চলো, মানে বেশি সময় আর লাগবে না, তোমাদের সামনে আমি তুলে ধরবো কি করে গোবর ফালানোর পাত্র, খাঁচা, টুকরি কিংবা ডালি, যে যেটাই বলে থাকুক না কেন, বানানোর চেষ্টা করছি। চলো দেখি হয় কি না। আরেকটা কথা, ভালো হোক মন্দ হোক মাকে দেব তো, মা খুশি হলেই ভালো। বেশ, আমার খুশি, সব খুশি।